অবিলম্বে গ্রেফতার করতে হবে তৃণমূল নেতা অজিত মাইতিকে, সেই দাবিতে এখনো পর্যন্ত অনড় রয়েছেন গ্রামবাসীরা। তাদের ছেলেদের বিরুদ্ধে অজিত মাইতি মিথ্যে মামলা করেছিল এমনটাই কিন্তু অভিযোগ করছেন তারা, এবং যার কারণে এই ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে সেখানকার পরিস্থিতি। বেড মজুরে সেখানে কিন্তু এখনো পর্যন্ত অজিত মাইতি, তিনি সিভিক ভলেন্টিয়ারের বাড়িতে আশ্রয় নিয়েছেন, তিনি এখনো পর্যন্ত সেখানেই রয়েছেন। সরাসরি আমরা যাব, রিয়া মাঝি আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন প্রতিনিধি। রিয়া, কি পরিস্থিতি এই মুহূর্তে, কি ছবি এই মুহূর্তে ধরা পড়ছে? দেখো, দফায় দফায় বেড়মজুরের এই বটতলা উত্তপ্ত হয়ে উঠছে এবং ঠিক একই ছবি সন্দেশখালীর ছবিও দেখা মিলছে এই বেড়মজুরে। এবং তাদের মূলত যে অভিযোগ যে অবিলম্বে অজিত মাইতি, শেখ শাহজাহান এদেরকে গ্রেপ্তার করতে হবে। একাধিক হায়ার অফিসিয়ালস ইতিমধ্যেই এই জায়গায় যেখানে বিক্ষোভ চলছে দফায় দফায় সেখানে তারা এসেছেন এবং তারা আশ্বাস জোগানোর চেষ্টা করছে যাতে তারা আইন হাতে তুলে না নেয়। এবং তারপরেও গ্রামবাসীরা কোনোভাবেই আশ্বস্ত হতে পারছেন না। তারা বলছেন যে তারা যতক্ষণ না এই অজিত মাইতি, শেখ শাহজাহানকে গ্রেফতার করবে তারা আশ্বস্ত হবে না। আমার ক্যামেরা পার্সনকে বলবো একটু সেই চিত্রটা দেখাতে যেখানে প্রচুর প্রচুর ফোর্স মোতায়েন করে রাখা হয়েছে। এসপি কথা বলছে, নিজে কথা বলছে। আমি একটু ওই চিত্রটা দেখানোর চেষ্টা করব যেখানে এসপি নিজে কথা বলছেন, এসপি বসিরহাট, তিনি নিজে কথা বলছেন মহিলাদের সঙ্গে। তারপরেও মহিলাদের আশ্বস্ত করা যাচ্ছে না। তারা মূলত যে দাবি জানাচ্ছে যে অজিত মাইতি, শেখ শাহজাহান তাদেরকে গ্রেপ্তার করতে হবে, তাদেরকে গ্রেপ্তার না করলে তারা শান্তি হবে না, এমনটাই কিন্তু তারা জানাচ্ছেন ইতিমধ্যে। এবং আমি একটু কথা বলার চেষ্টা করবো। মনোজ, যদি কি কারণে আপনারা কেন আপনারা বারবার বলে আর আমাদের বলতে ইচ্ছা করছে, হাতে ঝাঁটা নিয়ে কেন এসেছেন? ওই অজিত মাইতিকে মারবো বলে পুলিশ বারবার বলছে যে আইন হাতে না তুলতে। আমাদের আইন হাতে নিজেদের নিতে হবে। পুলিশ গ্রেফতার করছে না কেন? এখনো কেন গ্রেফতার করলো না? যত অভাব অভিযোগ আছে আপনারা ক্যাম্পে জানিয়েছেন? সব জানিয়েছি, সব দিয়েছি আমরা সব দিয়েছি। আমরা ঘর পাইনি, ঘরের টাকা নিয়েছে হলোয়ারি, অজিত মাইতি, সিরাজ ডাক্তার, শেখ শাহজাহান আমাদের বাড়ি ঘর দেবে বলে দেয়নি, আরো উপরন্ত আমাদের ঘর বাড়ি ভেঙে দিয়েছে। আজকে রাজ্যের দুই মন্ত্রী পার্থ ভৌমিক, সুজিত বসু, তারা এই মুহূর্তে বেড়মজুরে রয়েছেন। তাদের এখনো দেখা দর্শন পাইনি কেন? কোনটা পার্থ মন্ত্রী আর কোনটা কোন মন্ত্রী? দেখান তো দেখি, তাদের দেখান। কোথায় সে পার্থ মন্ত্রী? কোথায়? আপনারা চান মন্ত্রী, রাজ্যের মন্ত্রী এখানে আসুক? হ্যাঁ চাই। এলাকাতে বটতলা চাই, বটতলায় আসুক, আমাদের সামনে আসুক, দেখি কি বক্তব্য দেয়, উনি কি আশ্বাস দেয়। আপনাদের এই আন্দোলন কবে থামবে? আমাদের এখনো চলবে। শেখ শাহজাহান, সিরাজ ডাক্তার, শিবু হাজরা ধরা পড়েছে, উত্তম সর্দার ধরা পড়েছে, এখন শঙ্কর সর্দার, অজিত মাইতি, এদের না ধরা পর্যন্ত আমরা শান্তি হব না। এদের ধরুন, গ্রেফতার চাই, ওদের ফাঁসি চাই। এত হায়ার অফিসিয়ালসরা এসেছে আপনাদেরকে বোঝানোর চেষ্টা, আপনারা কি একটু আশ্বস্ত হচ্ছেন না? আমাদের দাউ দাউ করে জ্বলছে গা। এখন দেখতে পাচ্ছি অজিত মাইতিকে পুলিশরা লুকিয়ে রেখে দিয়ে গ্রেফতার করছে না, অথচ যাদের সাধারণ ছেলেদের নামে কেস করেছে তাদেরকে ধরতে বললে সঙ্গে সঙ্গে ছুটে এসে ধরে নিচ্ছে। সে ভ্যান চালায় রাস্তায়, তার নামে কেন কেস করলো? সে তো ছিল না ওখানে। কিন্তু পুলিশ বলছে 4 জনের নামেই কেস রয়েছে, আর কাউকে মাইতিকে বলতে বলুন, আমাদের সামনে এসে অজিত মাইতিকে বলুন। অজিত মাইতির ওপরে আপনাদের যা অভাব অভিযোগ রয়েছে, দল বলেছে যে তাকে সরিয়ে দেওয়া হলো, যে অঞ্চল সভাপতি গতকালকে করা হয়েছে সেখান থেকে তাকে সরিয়ে দেওয়া হলো। পদত্যাগ করলে ওর এখনো পয়জান তো শেষ হয়নি, ওর গলা থেকে টুটি কাটতে হবে তবে ও পয়জান শেষ হবে। কালকে অঞ্চল সভাপতি করা হয়েছিল সিরাজকে সরিয়ে, কিন্তু আজকে তাকে সরিয়ে দেওয়া হয়েছে আপনাদের অভাব অভিযোগের। ওকে ওই করেছে কালকে, বসে বসে খাবে বলে শুয়েছে, আর এর 4 টাকা দিবার পায় ধরবে, লোক টাকা দিয়ে যাবে। আরো বাহবা দিল যে এইবার আমরা গ্রামের শাসন করতে পারবো। ওকে সরিয়ে দেওয়া হয়েছে আজকে, কালকে করা হয়েছিল 24 ঘন্টার মধ্যে তাকে সরিয়ে দেওয়া হয়েছে। আপনাদের কথা শুনে আপনাদের তো কোনো লাভ হয়নি, সরিয়ে দিয়ে তো কোনো লাভ হয়নি। 5 মিনিট আগেই ডিসিশন হয়েছে। কি লাভটা হলো সরিয়ে দিয়ে? ও তো আরো সাহস পেয়ে গেল, ও এবার গুন্ডা বাহিনী নিয়ে আসবে, অত্যাচার করবে, আরো
আরো অত্যাচার করবে ও। ও তো তৃণমূলে ছিল, তাকে পদ থেকে সরিয়ে দেওয়া। যে টাকা পয়সা এখন ও ক্ষতি করে নিয়েছে, টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স, ও তো এখন লক্ষ লক্ষ টাকার ব্যাংক ব্যালেন্স মালিক। ও আমাদের কি উপকার করে? অজিত মাইতি বলছে এত দুর্নীতি হয়েছে উনি জানতেনই না। সবই জানে, ওর জন্যই এত দুর্নীতি হচ্ছে। অজিত মাইতি কি জায়গায় জায়গায় ঘুমাচ্ছিল, পার্টি করছিল না, ও খেলা করছিল, কিছু জানে না। আর গ্রামের এইটুকু পাশাপাশি গ্রামে বাস করে এত কিছু করে ফেললো দুদিনের মধ্যে, আর ও কিছু জানে না। ওকে বের করে নিয়ে আসলে আমরা জানাই কিছু, বের করে দিন ওকে, আমরা জানাই যে ও পার্টি করেছে, যখন কিছু জানে না আমরা একটু জানাই ওকে। আপনাদের কাছে আমার শেষ প্রশ্ন, যে পুলিশ রয়েছে, এত হায়ার অফিসিয়ালসরা রয়েছে, আপনাদের আশ্বাস দিচ্ছে যে আপনাদের যা অভিযোগ আছে সব মিটিয়ে দেওয়া হবে, তারপরেও কেন আশ্বস্ত হচ্ছে? আমরা পুলিশের কাছে কোনো নিরাপত্তা পাচ্ছি না, পুলিশকে আমরা বিশ্বাস করতে পারছি না। এখন আমরা মনে করেছি ওই যে হাতে চুড়ি শাঁখা সব দিয়ে পুলিশদের হাতে ধরিয়ে দেবো, ওরা পরে ঘোমটা দিয়ে বসে থাকুক বাড়িতে, আর আমরা প্যান্ট স্যুট প্যান্ট পরে জামা পরে আমরা ঘুরে বেড়াই রাতের অন্ধকারে। কারণ আমাদের তো সম্মান নেই আর দেখছি। কারণ আমরা যদি বাড়ির থেকে বেরিয়ে এসে যদি এত কথা বলতে পারি, তাহলে আমরা শেখ শাহজাহানকে কেন অজিত মাইতিকেও আমরা ধরে আমরা শাস্তি দিতে পারি। এটা কি আইন হাতে তুলে নিচ্ছেন? আইন কি কাজ করছে? আইনের কথা আমরা শুনবো? আইন কি আইনের মতন কাজ করছে? আমাদের কথা কোনো কথা শুনছে না। এতদিন যে আইনের কথা শুনবে, শেখ শাহজাহানকে ধরতে পারছে না কেন? কোন গর্তে ঢুকে আছে? মমতার কাছে লুকিয়ে আছে, মমতা কোলে লুকিয়ে রেখেছে। তাহলে আজকে তো বাস্তবে এই সামনে এই 5 মিনিট 10 মিনিটের ঘটনা, ও হচ্ছে অজিত মাইতিকে লুকিয়ে পুলিশ গ্রেপ্তার করে রেখেছে। পুলিশ কেন বার করছে না অজিত মাইতিকে? এই সামনেই অজিত মাইতিকে বের করলো না কেন? গ্রেপ্তার করছে না কেন? আমাদের কথা যদি সত্যিকারে পুলিশ যদি বিশ্বাস করে, তাহলে অজিত মাইতিকে গ্রেপ্তার করতো। কারণ অজিত মাইতিকে আমাদের কথা শুনে অজিত মাইতিকে গ্রেপ্তার করছে না, বিশ্বাস করছে না। আমরা অতএব পুলিশকে আমরা বিশ্বাস করছি না। একদমই তুমি দেখতে পাচ্ছ ঋষি, যে এই যে দফায় দফায় যে বিক্ষোভ হচ্ছে, যেখানে একাধিক হায়ার অফিসিয়ালসরা রয়েছে ডিআইজি বারাসাত রেঞ্জ রয়েছে, আইজি ট্রাফিক এবং তার সঙ্গে এসপি বসিরহাট, এবং প্রচুর পুলিশ ফোর্স মোতায়েন করে রাখা হয়েছে। কিন্তু এই গ্রামবাসীদের, মহিলাদের, তাদের একটাই বক্তব্য, একটাই দাবি যে অবিলম্বে অজিত মাইতি, শেখ শাহজাহান সিরাজকে গ্রেপ্তার করতে হবে, এবং যতক্ষণ না গ্রেপ্তার করবে এই বিক্ষোভ। একবারে এরিয়া বোঝা যাচ্ছে যে গ্রামবাসীরা তারা কিন্তু এখনো পর্যন্ত নিজেদের দাবিতেই অনড় রয়েছেন, সেভাবে তাদের বিক্ষোভ কিন্তু চলছে। এর আগেও তারা এই অজিত মাইতিকে ঘিরে ধরে বিক্ষোভ দেখিয়েছিলেন, তার বাড়িতেও তারা চড়া হয়েছিলেন। আজও সেই একই পরিস্থিতির সৃষ্টি হয়েছে বেড়মজুরে। সেখানে কিন্তু একটি ঘরের মধ্যে এই মুহূর্তে আটকে রয়েছেন অজিত মাইতি এবং তাকে ঘিরে বিক্ষোভ দেখাচ্ছেন সেখানকার গ্রামবাসীরা, এবং অজিত মাইতি তাকে গ্রেফতার করতে হবে অবিলম্বে, এমনই কিন্তু দাবিতে এখনো পর্যন্ত অনড় রয়েছেন সেখানকার গ্রামবাসীরা। পুলিশের উচ্চপদস্থ কর্তারা তারা এই মুহূর্তে সেখানে রয়েছেন, গ্রামবাসীদেরকে আশ্বস্ত করার চেষ্টা করছেন তারা। এবং এই অজিত মাইতি, যাকে গতকালই তৃণমূলের অঞ্চল সভাপতি করা হয়েছিল শেখ সিরাজের বদলে, 24 ঘন্টা কাটতে না কাটতেই আজ ফের তাকে সরিয়ে দেওয়া হয়েছে অঞ্চল সভাপতির পদ থেকে। পার্থ ভৌমিক মন্ত্রী তিনি আজকে যান সন্দেশখালীর এখানে, এবং সেখানে গিয়েই আজ এমনই কিন্তু ঘোষণা করেছেন। এবং বেড়মজুর সেখানে কিন্তু দফায় দফায় উত্তপ্ত হয়ে উঠছে পরিস্থিতি।